আচ্ছা, গতকালকে একটা জিকের একটা আপডেট আসছে অ্যান্ড আপডেটটা এত ম্যাসিভ যে এটা নিয়ে আসলে আপনাদেরকে এক্সপ্লেনেশন না করাটা ঠিক হবে না। জিনিসটা সবার একটা রিয়েলাইজ করা উচিত যে জিনিসটা কীরকম ম্যাসিভ। হ্যাঁ, ফার্স্টে আমরা যদি দেখি, আমি খুব ইজি ভাষায় এবং খুব ইজি ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। ফার্স্ট কথা হয়েছে যে ইথেরিয়াম লেয়ার টুগুলো কীভাবে কাজ করে। এখন ইথেরিয়ামটাকে ধরে নেন ইথেরিয়াম হচ্ছে এমন একটা জিনিস, লেটস সে এটা আমেরিকার প্রেসিডেন্ট যদি বাংলাদেশের রাস্তা দিয়ে চলে, তাহলে যেই পরিমাণ গার্ড থাকবে সেই পরিমাণ গার্ড হলো ইথেরিয়ামের। হ্যাঁ, এবং ইথেরিয়াম চলে রাস্তা দিয়ে, ও চলে রাস্তা দিয়ে। হ্যাঁ, রাস্তা দিয়ে চললে কী হবে, রাস্তার একটা লিমিটেশন আছে, আপনার কোনো গাড়ি আপনার খুব বেশি স্পিডে যেতে পারে না, 100 কিলোমিটার সর্বোচ্চ স্পিড। তো তারপরেও আবার হিউজ বডিগার্ড নিয়ে যদি চলেন তাহলে আরও স্লো চলতে হইতে পারে আর কি, যদি রাস্তা ক্লিয়ার না থাকে। তো এ হচ্ছে ইথেরিয়ামের অবস্থা। এখন L2গুলো কি, ইথেরিয়ামের লেয়ার টু যেগুলি আছে সেই লেয়ার টুগুলো হচ্ছে সব চলে কি দিয়ে, আকাশপথ দিয়ে। এখন আপনি যাবেন এখান থেকে চিটাগাং গেলে, আপনার রাস্তা দিয়ে আপনি যত স্পিডেই যান আপনার 5 ঘন্টা লাগতে পারে, 6 ঘন্টা লাগতে পারে, বা 4 ঘন্টা লাগতে পারে। প্লেনে যদি যান আপনার লাগবে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে, 40 মিনিট লাগবে, ঠিক আছে। এই হচ্ছে স্পিডের ডিফারেন্স। হ্যাঁ, এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার লেয়ার টু কিন্তু রাস্তাতেই নামতে হয়, ল্যান্ড করতে হয়, এবং ল্যান্ড করে যখন, তখন ওরা ইথেরিয়ামের সাথে সেটেলমেন্ট করে যে ভাই তোর কাছ থেকে এত প্যাসেঞ্জার নিয়েছিলাম, এত টাকা নিয়েছিলাম, এই যে তোরে বুঝাই দিলাম। হ্যাঁ, তো ইথেরিয়ামের থেকে তারা প্রথমে লিকুইডিটি হাবের মধ্যে ঢুকায় আগে সব কিছু, তারপরে এখান থেকে তারা ভাগ করে নিয়ে নেয় L2গুলি। নিয়ে নেওয়ার পরে তখন আবার পরে তারা লিকুইডিটি হাবে দেয় এবং হাব থেকে এসে ইথেরিয়ামে এসে সেটেলমেন্ট হয়, টাকা পয়সা যা কিছু আছে। এই যে আমরা যে ব্রিজ করি না ইথেরিয়াম থেকে বেস চেনে, ইথেরিয়াম থেকে আরবিট্রামে, ইথেরিয়াম থেকে কখনো অপটিমিস্টিক রোলাপে আমরা ব্রিজ করি, তাই না। এই ব্রিজটা হয় এই যে L2 হাবে, প্রথমে ইথেরিয়াম থেকে L2 হাবে যায়, L2 হাব থেকে আপনি যেই চেনে নেবেন বা যেই ইয়েতে নেবেন সেখানে চলে যাবে, ঠিক আছে। তো এইটাই হলো বেসিক কাজ। এখন এখন এই যে এই সেটেলমেন্টটা ইউজুয়ালি 7 ডেজ লাগে। আপনি বুঝতে পারেন না, আমি বুঝতে পারি না, কিন্তু আসলে 7 ডেজ লাগে। আপনার আমাকে দেখা যায় ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে, কারণ ওরা যে সেন্ট্রালাইজ একটা লিকুইডিটি আছে। আপনি $1,000 ইথেরিয়াম থেকে $1,000 নিচ্ছেন বেস চেনে, আপনি পেয়ে যাচ্ছেন 10 মিনিটের মধ্যে। কিন্তু ওই 10 মিনিটের মধ্যে আপনাকে কে দিচ্ছে, আপনার এখান থেকে আসতেছে এই জায়গায় বলতেছে আমি পাইছি, আমি টাকা পাচ্ছি, বা আমি এখনই পেয়ে যাব, তুমি দিয়ে দাও। এ করতেছে কি, আপনাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে এরকম যে এত সারাদিনের যত ট্রানজেকশন, এগুলি সব মিলে এভরি 7 ডেজ ইউজুয়ালি সেটেল হয় উইথ ইথেরিয়াম। হ্যাঁ, যে ইথেরিয়ামকে সেটেল করে ফেলে। তো এই জিনিসটাই একদম কমপ্লিটলি রিমুভ করে দিচ্ছে কে, জিকে সিঙ্কের নিউ আপডেট, অ্যাটলাস আপডেট। এ বলতেছে যে আর এরকম কোনো লিকুইডিটি হাব লাগবে না, আর কোনো 7 ডেজ ডিলে লাগবে না, ডিরেক্টলি আমি ইথেরিয়ামের লিকুইডিটি ইউজ করতে পারবো। অ্যান্ড ওদের নিজেদের জন্য সময় লাগবে 1 সেকেন্ড। হ্যাঁ, কিন্তু ইথেরিয়ামের সাথে সেটেল করতে গেলে ইথেরিয়ামের এক ব্লক থেকে আরেক ব্লকের যে টাইম, সেটা হলো 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডের মধ্যে সে সেটেল, অর্থাৎ 1 উইক কোথায় আর 10 সেকেন্ড কোথায়। এখন চিন্তা করেন যে ইথেরিয়ামের কী পরিমাণ লিকুইডিটি আছে ইথেরিয়ামের কাছে, যে লিকুইডিটিগুলি এখন ডিরেক্টলি বেনিফিটেড হবে কে, ডিরেক্টলি অন্য কোনো চেইন, অন্য কোনো লেয়ার টু বেনিফিট নিতে পারবে না। একমাত্র ডিরেক্ট বেনিফিট নেবে কে, জিকে সিঙ্ক। কত, $85 বিলিয়ন। এটা ইথেরিয়ামের যে টিভিএল আছে। এখন মানুষ অন্য চেইন কেন ইউজ করবে, যে চেনে আপনার মানে যারা বড় বড় RWA সেক্টরের যেসব আছে, যারা $1 বিলিয়ন ট্রান্সফার করবে, $1 বিলিয়ন হয়তো অন্য কোনো চেইনে নিবে, ইথেরিয়াম লেয়ার টুতে নিবে, তাদের জন্য সেটেলমেন্ট টাইম কিন্তু অনেক অনেক দেরিতে, এবং তারা যখন আবার ইথেরিয়ামে নিয়ে আসবে টাকা ফেরত, তখন সেটাও আবার অনেক অনেক বড় ডিলে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা বড় বাধা ইথেরিয়াম লেয়ার 1 আর লেয়ার 2 এর মধ্যে চলার সেই বাধাটা নাই। এখন এটা ডিরেক্টলি এখন সে ইথেরিয়ামের সাথে কথা বলতেছে, ডিরেক্টলি লিকুইডিটি নিচ্ছে, ডিরেক্টলি লিকুইডিটি দিয়ে দিবে। কোনো রকমের কোনো মাঝখানের কোনো হাব নাই, কোনো সেন্ট্রালাইজ অথরিটি নাই। ও ডিসেন্ট্রালাইজের পথে তো আগাইছে, অ্যাট দ্য সেম টাইম তারা তাদের ট্রানজ্যাকশন স্পিডও বাড়াইছে। অ্যান্ড এখন ইথেরিয়াম লেয়ার 1-এর যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের মধ্যে তারা সেটেলও করে ফেলতেছে। তো এইটা হলো জিকে সিঙ্ক করছে। এখন আমরা জানি যে ইথেরিয়ামের লেয়ার 2 হলো 2 রকম, একটা হচ্ছে অপটিমিস্টিক, একটা হলো জিকে। অপটিমিস্টিক কোনগুলি, ইজি জিনিস। অপটিমিস্টিক হলো আরবিট্রাম, ওপি,
তারপরে বেস চেন, এরা হচ্ছে অপটিমিস্টিক রোল আপ দিয়ে কাজ করে। আর জিকে রোল আপ কোনগুলি? এসটিআরকে, জিকে সিঙ্ক, তারপরে লিনিয়া, জিকে, আর কি আছে, সেলো আছে মনে হয়, সেলো, এগুলো এগুলো হচ্ছে আপনার জিকে রোল আপ দিয়ে কাজ করে। তো জিকে রোল আপে সবাই বেনিফিটেড হবে, কারণ সবাই হয়তো বা ওই জিনিসটা কপি করে ফেলবে, কপি করে ওরা আপডেট করে নেবে, যার ফলে দেখেন আপনি জিকেগুলিতে দেখেন গ্রিন গ্রিন, হ্যাঁ, এগুলো কিন্তু এখনও রেড, এই ওপি কিন্তু এখনও রেড, আরবিট্রাম কিন্তু এখনও রেড, হ্যাঁ, রেড রেড মানে লাল, আর এরা সবুজ হয়ে যাইতেছে। তারপরে সেলো, সেলো ইজ গোয়িং আপ। আর আরেকটা জিনিস হলো, আরেকটা মজার জিনিস হলো, আপনি যদি দেখেন যে গ্রোথ কেমন চলতেছে, এদের গ্রোথ যদি দেখেন, খুব মজার অবাক হওয়ার বিষয় হচ্ছে বেস চেইন যে ছিল, বেস চেইনকে ক্রস করে চলে যাচ্ছে কে, একদম স্টেডি গ্রোথ, কে, কার, সেলো, সেলোর খুব সুন্দর গ্রোথ, হ্যাঁ। তারপরে স্টার্কনেট, এটা হলো জিকেপি। তারপরে আমি যদি এখন ডেইলি অ্যাক্টিভ অ্যাড্রেস ট্রানজ্যাকশন কাউন্ট দিই, অলরেডি দেখেন, আমরা অলরেডি দেখতে পাবো যে শুরু হয়ে গেছে জিকে সিংকে। লাস্ট 30 ডেজে 68% গ্রোথ হয়ে গেছে লাস্ট 30 ডেজে। তো মানে মানুষজন অলরেডি শুরু করে দিছে, হ্যাঁ, যে ইয়ে করা আর কি। যদিও বেস চেন আরবিট্রামে যেই পরিমাণ ইউজ, এই পরিমাণ ইউজ জিকেতে এখনও হয় না, বাট জিকে ইজ গোয়িং আপ। অ্যান্ড আপনি যদি দেখেন যে জিকের মার্কেট ক্যাপ যদি বলেন, তাহলে আরবিট্রামের থেকে এখনও হাফ হয়ে আছে। আমি যদিও মনে করি না যে আরবিট্রামের মার্কেট ক্যাপ ও ধরতে পারবে, ও হয়তো প্রাইস টিন হয়ে আছে। তারপরেও আমার কাছে পসিবিলিটি লাগে যে জিকে সিঙ্কের যে আপডেট, তাতে ও হয়তো বা এরকম প্রাইসে আসতে পারে। যে এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছেন, যেটা রেজিস্ট্যান্ট হয়ে আছে 0.1, এই পর্যায়ে আসলেও আসতে পারে, যেহেতু হাইপটা ভালো। অ্যান্ড দেখা যাক এটার কীরকম ইউজ শুরু হয় আর কি, হ্যাঁ। যদিও এখন অলরেডি ম্যাসিভ স্পিডে উপরে ওঠা শুরু করে দিছে। অ্যান্ড আমরা যারা প্রিমিয়ামে আছে, আর যারা প্রিমিয়ামে ছিলেন, তাদেরকে গতকালকে আমি দিয়ে দিছি এটা। আপনাদেরকে আমি ইভেন এখানেও বলে দিছি, এবং গতকালকে দিতেই প্রাইস একটু আপ হয়েছে। তারপর অনেকে 33-তে কিনতে পারছে, 34-এ কিনতে পারছে, আজকে ডাবল হয়ে গেছে। যাই হোক, এই হইতেছে অবস্থা, যে আপনাকে রিয়েলাইজ করতে হবে যে কোন জিনিসের আসলে ইয়েটা কত, মানে কীরকম জিনিসটা যদি বোঝার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে আপনি বুঝবেন কীভাবে যে এটার গ্রোথ আসলে কতখানি হতে পারে। এটা একটা ম্যাসিভ। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আর কোনো কিছু মিস করছে কিনা আমি জানি না, আমার মনে হয় বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।